জাকি সুপ্রিম কোর্টের আইনজীবী, নিশ্চয়ই আপনারা চিনেন। তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমিরের সূত্র ধরে। আপনাদেরকে পড়ে শোনাই। এরপরে দুটো বিষয় আলাপ করব, সাদেক কায়েম এবং তারেক রহমানের বিষয়টি নিয়ে। আরেকটি আলাপ করব শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার বিষয়টি নিয়ে। আজকে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার এক পর্যায়ে শহীদের এক মা আমাকে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, শহীদের মা তো জাতির মা, আমার মা। কিন্তু এক শ্রেণীর ইতর এটা নিয়ে বুলিং শুরু করেছে। তাদের ঘরে কি মা বোন নেই? এটা দিয়েছে কে? আবু হেনা রাজ্জাকি। প্রশ্ন জামায়াতের আমিরের। আবু হেনা রাজ্জাকি কোনো দল করেন না আমার জানা মতে। দর্শকরা বা কমেন্টররা কি বলেছে আপনাদেরকে 6টা কমেন্টস পড়ে শোনাবো। ফ্যামিলি কার্ডের মায়া ত্যাগ করে জনগণের শক্তিতে আশ্বাস রাখাই হলো আসল নেতার কাজ। স্বাগতম তারেক রহমান গণভোটে হ্যাঁর পক্ষে আসার জন্য। শহীদের মা মানেই জাতির মা। একজন মায়ের কান্না, ভালোবাসা আর আবেগকে যারা অপমান করে তারা মানুষত্বের যোগ্য নয়। একটা বক্তব্য বিএনপির পক্ষে যায় নাই। দেখেন, মা হিসাবে সম্মান দেওয়া উচিত ছিল, কিন্তু এরা তো মায়ের মর্যাদা বোঝে না। কাব্যিক মন। ইঞ্জিনিয়ার জহির রায়হান শাকিল, এখানে আমির জামায়াতের অনেকটা নিরুপায়। এই ক্ষেত্রে আপনি কোনো কোরআন হাদিস স্ক্রিপ্ট ধর্মগ্রন্থ কোনো কিছুর বাধ্যবাধকতা তো মানতে পারবেন না। হ্যাঁ, এটা আবেগ, ভালোবাসা, নির্ভরতা, কান্নার, মায়ের হৃদয়ের বিষয়। মায়ের হৃদয়ের অনুভূতি অন্য কেউ কোনো দিন বুঝবে না। যেই যাই বলুক, এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু জামায়াত সহ 10 দলীয় জোটকে অপমান করছে এই বিএনপি। আচ্ছা, আশরাফুল আমিন, আমি মনে করি এ বিষয়ে সোশ্যাল ক্রাইমের মামলা হওয়া উচিত বিএনপির বিরুদ্ধে। এই ছিল। আরো খারাপ বিশ্রী 1600 মন্তব্য আছে এখানে, বুঝতে পারছেন? 1600। যাক, আবু হেনা রাজ্জাকিকে এটা টাচ করেছে। আমার ব্যাপারটা মনে হয় যেন এই ব্যাপারটা তাকে টাচ করেছে, যে একটা সামাজিক বিষয় নিয়ে তারা যেইভাবে এসব করছে এটা আসলে অসুন্দর। সাদেক কায়েম 29 তারিখ একটি বক্তব্য দিয়েছেন, কঠিন বক্তব্য দিয়েছেন। সম্ভবত ঢাকা ভার্সিটিতে সকালে দিয়েছেন একই বক্তব্য, আবার দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর এলাকায়, মুজিবুর রহমান মঞ্জুর এলাকায় একই বক্তব্য থ্রো করেছেন। বক্তব্যটি হলো, হ্যাঁর বিপক্ষে অবস্থান নিয়ে এই বাংলাদেশে কোনো রাজনীতি করা যাবে না। তাদের রাজনীতি নাই করে দেয়া হবে, নাই হয়ে যাবে তাদের রাজনীতি। বক্তব্যটাতে সাদেক কায়েমের বক্তব্য ইফেক্টিভ, মানে তাসির আছে, ইফেক্ট লেগে যায় আপনার হৃদয়ে, এরকম সে তার ভাষায় বলে। কিন্তু বক্তব্যর তার মধ্যে আমার সবসময় মনে হয় তার ভিতরে স্পিরিচুয়ালিটি আছে, আধ্যাত্মিকতা আছে। এই কারণে তার বক্তব্য সেটার তাসির পড়ে। আপনি দেখবেন এর চাইতে সুন্দর করে অনেক লোক আছে কথা বলে, কিন্তু বক্তব্যের তাসির নেই, প্রভাব পড়ে না। তো সাদেক কায়েমে বক্তব্য দেওয়ার 24 ঘন্টা না যেতেই গতকাল তারেক রহমান হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে। আপনারা কি বলতে পারেন, আপনাদের কাছে যদি প্রশ্ন করি, তারেক রহমান কেন এই হ্যাঁর পক্ষে হঠাৎ করে অবস্থান নিল? অথচ সে বিমানবন্দরে নেমেই বলা উচিত ছিল হ্যাঁর পক্ষের কথা। এত দেরি করলো কেন? এটার আমার কাছে দুটি কারণ মনে হয়। এক হলো, গ্রামে গঞ্জে হ্যাঁর জোয়ার উঠেছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ নিয়ে যারা প্রচারণা চালাবে, মানুষ তাদেরকে ভোট দিবে, বুঝতে পারছেন? কারণ হ্যাঁ হয়ে উঠেছে সবার ভোটের সূত্র। ভয়ে
আমি নিশ্চিতভাবে আবারও বলছি, ভয়ে, জনগণের চাপে তারেক রহমান হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিয়েছে। জনগণকে ভালোবেসে সে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেয় নাই। আমি আবারও নিশ্চিত করে বলছি, জনগণকে ভালোবেসে তারেক রহমান হ্যাঁয়ের পক্ষে অবস্থান নেয় নাই। তার মধ্যে সেই গাট নাই। জনগণকে ভালোবেসে কিছু করার ঘাট তার মধ্যে নাই। তো সাদেক কায়েমের বক্তব্যটা বিস্ফোরণের মতো কাজ করেছে। মিডিয়াতে দেখেন এই বক্তব্য প্রচার হয় নাই। সাদেক কায়েমের সব বক্তব্য তারেক রহমান শুনে, জানেন কিনা এটা, সব বক্তব্য শুনে, এবং তার পিএসকে, আগে পিএস ছিল কে, মাহাদি আমিন না, এখন তো সে অন্য লাইনে, মানে প্রমোশন হয়েছে, আরেকজন পিএস আছে, নাম ভুলে গেছি আমি। সাদেক কায়েমের সকল বক্তব্য, এনসিপি নেতার বক্তব্য তারেক রহমান শুনে, সকল বক্তব্য তারেক রহমানকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যখনই এরা বক্তব্য দেবে। সাদেক কায়েমের বক্তব্য হিউজ প্রভাব কি আপনি দেখেন, তারেক রহমানের একটা ভিডিও কত ভিউ হয় 1 ঘন্টায়, সাদেক কায়েমের একটা ভিডিওর কত ভিউ হয় 1 ঘন্টা, দেখবেন যে সাদেক কায়েমেরটার ভিউর বেশি। তবে হ্যাঁ, তারেক রহমানকে নিয়ে ভিডিও বেশি বানানো হয়। সাদেক কায়েমকে নিয়ে হয়তো 36টা চ্যানেল 2টা করে 72টা ভিডিও বানাবে ডিজিটাল ক্রিয়েশনের জন্য। তারেক রহমানকে নিয়ে হয়তো 3টা করে বানায়, কিন্তু ভিউ অনেক বেশি সাদেক কায়েমের বক্তব্য। এটা একটা গুরুত্বপূর্ণ। শরীয়তপুরে যে জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি, তাদের গ্রাম সাফা করে দেওয়া হয়েছে। 200 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, 200 হত্যা মামলা হয়েছে। পুরা শরীয়তপুর বিএনপির অবস্থা, শরীয়তপুর আমি কয়েকবার গেছি, শরীয়তপুরের মানুষ ভালো, কিন্তু রাগী, প্রচুর রাগী, অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক খুবই। তাদের ব্রেনও ভালো, শার্প, খুব শার্প। সেখানে জামায়াত এত শক্তিশালী আমি জানতাম না। আমি জানি যে ওইদিকে সব আওয়ামী লীগ, পুরা ভরপুর আওয়ামী লীগ। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এসব দিকগুলোতে, টুঙ্গিপাড়া, এসব দিকে আওয়ামী লীগ ভরপুর। তা আমার ধারণা ছিল আসলে যেখানে আওয়ামী লীগ ভরপুর সেখানে বিএনপির অবস্থা খুব খারাপ। হ্যাঁ, জামায়াত সেখানে খুব ভালো পজিশন করে নিছে। ইভেন কি আশ্চর্য হবেন আপনি, গোপালগঞ্জে জামায়াতের পরিস্থিতি নাকি খুবই ভালো, অন্তত বিএনপির চাইতে ভালো। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।